কি যে উপায় হবে আমার কবর, কি যে উপায় হবে আইরা মাওলা কবর, কেমনে থাকব ও গো মাওলা কবরে, কেমনে থাকব ও গো মাওলা কবরে। মালাকুল মউত আসবে যখন মওত রোজায়, জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত আসবে যখন কলিজায়, প্রাণ পাখি খাসা সেরে যাবে উড়িয়া, প্রাণ পাখি খাসা সেরে যাবে উড়িয়া, কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকব ও গো মাওলা কবরে। সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ কবর, কেমনে থাকব ও গো মাওলা কবরে। কথা বলেন ঠিক কিনা ও যুবকরা, ওই কবরে কেমনে থাকবো রে বাবা, যেই কবরের সাথী নাই বাতি নাই, বাজান কবরে যখন যাবা, কবরে বাজান রাস্তায় ফকিরের জন্য প্রশ্ন তিনটা, এসপির জন্য কিন্তু প্রশ্ন তিনটা, মন্ত্রীর জন্য কিন্তু প্রশ্ন তিনটা। বাজান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো, নিমিষে প্রশ্নের উত্তর দিয়া দিবা। আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে না পারো, বাজানো এই কবরে কিন্তু 3টে প্রশ্নের জবাব দিতেই পারবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা অঞ্চলে মা বোনদেরকে বলবো, ওরে বাজান আর জীবনে বাজান সময়টা নষ্ট করিও না, আর জীবনে বাজান বেহুদা সময় নষ্ট করিও না রে বাজান। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো বাজান রে। আমার মাওলার নামাজের মধ্যে যে কি মজা, আমার মাওলার কোরআনের মধ্যে যে কি মজা গো, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বা না, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বা না, এর মজাও বোঝানো যাবে না। কথা বলুন ঠিক কিনা এরে আমার দুস্থ বুজুর্গ, আমার ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়া শুনবো। রাত কিন্তু বাদাম বেশি হইতেছে রে বাবা, আমি কিন্তু বেশি আলোচনা করব না, কারণ যারা জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় না জানেতে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সেজে, বাদান বুঝের মতো বুঝতে হলে অল্প কোথায় কিন্তু বোঝে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সবাইকে অনুরোধ করবো রে বাবা, আহার আল্লাহ এখনো সময় আছে, বাজান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো রে বাবা। আহার
আমি অন্ধ আশিকের বাবা নাই, আমি অন্ধ আশিক রহমান সিদ্দিকের মা নাই। আমি বুঝি মা বাবার ব্যথা, যার দুনিয়ায় মা নাই বাবা নাই, তার মতো ইতিমা দুনিয়ায় কেউ নাই। বাদান ছোট্টবেলায় মাকে হারাইছি, ছোট্টবেলায় কিন্তু বাবাকে হারাইলাম। অনেক কষ্টে বাদান ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়তেছি রে বাবা। আজকে মাদ্রাসায় পড়িয়া ঠকি নাই, বরঞ্চ মাদ্রাসায় পড়িয়া মহান আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছে রে বাবা, মনে হয় দুনিয়ার এমপি মন্ত্রীরা এত সম্মানে চলে না। এর যুবক ভাইরা দামি খাবার দামি পোশাক আল্লাহ তাআলা পরায়, এজন্য বাদান আজকে নিজের সন্তানকে কেন তুমি কোরআন পড়াইবা না? আজকে নিজের সন্তানকে বাদান তুমি কেন মাদ্রাসায় পড়াইবা না? বাদান একজন আলেমের কি দাম বাদানার, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে হাফেজ তুমি জান্নাতে যাও। হাফেজ বললে মালিক আমাকে যারা মানুষ করেছে, আমাকে যারা লেখাপড়া শিখাইছে, আমার মা বাপকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। কারা কারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবে? দুইটা হাত উঠান, না তাকবীর। ইয়া আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করিয়া নেন, হাত নামান। আমার ভাইরা আমার বন্ধুরা বাজার নিজের সন্তানকে কোরআন পড়াইবেন, তখন আল্লাহ বলবে কেন তুমি জান্নাতে যাও না? পরে বলবে আমার মা বাবাকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন হাফেজ তোমার মা বাপকে সহ তুমি জান্নাতে নিয়ে যাও। হাফেজ তখনো জান্নাতে যাইবে না। হাফেজ বলবে মাওলা আমাকে যারা লেখাপড়া শিখাইছে, আমাকে কত মানুষ এক গ্লাস পানি খাওয়াইছে, কত মানুষ আমাকে সম্মান করেছে, মহব্বত করেছে, তাদেরকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দা অঞ্চলের মা বোনেরা ও আমার বৃদ্ধ বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। আহারে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবে ও হাফেজ যাও যাও যাও, তোমার যেই কয়জন মনে হয় তুমি সেই কয়জন জান্নাতে নিয়ে যাও। তাহলে বলেন হাফেজদের দাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, বাজান আজকে নিজের সন্তানকে স্কুলে পড়াইয়েন না, মাদ্রাসায় পড়ান রে বাবা। বাজান রে নিজের সন্তান যদি হাফেজ হয় তাহলে বাইরে থেকে কোনো আলেম ভাড়া করে আনা লাগবে না। নিজের সন্তান যদি বাজান বাজান তোমার মরণের পর জানাজা করো, আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। আশিক অফিসিয়াল চ্যানেল, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন। অনুগ্রহ করে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও ওয়াজ পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন।